নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। দেখো, বলার এক্সট্রা করে কিছু নেই। যারা এসছে তারা সমাজের এমন একটা স্তরের মানুষ যে যাদেরকে পেয়ে কিন্তু আমরা ধন্য হলাম। কারণ ডাক্তার মানুষের প্রাণ দেয়। আমরা যখন একটা ওটিতে ঢুকি অপারেশনে, তখন ভগবানকে কিন্তু সঙ্গে নিয়ে ঢুকতে পারি না, কিন্তু ডাক্তার কিন্তু ভগবানের রোলটাই তখন থাকে। কাজে তাদের কিন্তু সমাজের সামনে এনে খুব একদম সেই লেভেলের ডাক্তার না চট করে কিন্তু কেউ সামনে আনে না, বা এরকম মঞ্চে তাদের ডাকা হয় না। তো সেই জায়গাটা থেকে তাদেরকে আনা হয়েছে, যেটা পিয়ালদারই মস্তিষ্ক প্রসূত। আমি তো সাধুবাদ জানাবই, আশা করি তোমাদের মাধ্যমে যারা জানবে তারা সকলেই সাধুবাদ জানাবে। এবছর কততম বর্ষ? 33তম বর্ষ এটা হলো আমাদের পায়ে পায়ে। আশা করবো আগামী দিনে আরও নতুন কিছু চমক থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমার বার্তা কি? সরস্বতী পুজো শিক্ষার্থীদের তো একটা ভীষণ একটা দিন, যেই দিনে বইপত্র শিখেই তুলে মানুষ আনন্দে মেতে ওঠে, কিন্তু সাথে সাথে বাগদেবীর আরাধনাও চলে, সব কিছুই চলে। আর বাঙালিদের তো ভ্যালেন্টাইন ডে এবার অনেক এগিয়ে পড়েছে। তো সব মিলিয়ে একটা আনন্দমুখর দিন, এবং আমার স্ট্রিট অঞ্চল একটা আনন্দমুখর 4টে আনন্দমুখর দিন কাটাবে। আজকে থেকে শুরু হলো তার, এরপরে প্রোগ্রাম আছে 4 তারিখে আমাদের দেবী নিরঞ্জন, তারপর মোটো প্রোগ্রাম শেষ। যে জায়গায় দাঁড়িয়ে বিরোধিতা বলেন বাংলায় কোনো পুজো হয় না, বিশেষ করে সাম্প্রতিক একটা ঘটনার ক্ষেত্রে সরস্বতী পুজোকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এখানে তো বৃহৎ আয়োজন, কি বলবেন? বিরোধীরা যারা বলছে তারা তো বলার জন্য বলছে, যদিও আমাদের বাংলায় আমরা এসব কথাকে কোনো নস্যাৎ করে দিই আমরা। তবে তার যে বাংলায় যে দুর্গাপুজো হয় না, আমাদের আজকে দুর্গাপুজো বিশ্ববন্দিত, সেখানে ইউনেস্কো থেকে প্রাইজ পেয়েছে, সেই ইউনেস্কো থেকে। তাতে কিন্তু এরপরও তুমি দেখেছো 26 তারিখে দিল্লিতে যে কুচকাওয়াজ হয় তাতে বাংলার ট্যাবলো ঘুরেছে। তাহলে বাংলায় পুজো হয় না, অথচ বাংলার দুর্গা প্রতিমার ট্যাবলো ঘুরলো। তাহলে তো উত্তর তো আমরা তো যারা করছে তাদের নিজেদেরই মাথার ঠিক নেই, তারা নিজেরাই জানে না কি বলছে আর কি করছে, কোনো কিছুর সঙ্গে কোনো মিলমিশ নেই। অর্থাৎ আমরা একটাই বুঝি, মানুষের সাথে, আমাদের নেত্রী একটাই শিখিয়েছে, মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো, কাজ করে যাও। কে কি বললো, যে কুছ তো লোক বলেঙ্গে, লোগো কা কাম হ্যায় कहना। বর্ষ মার কাছে প্রার্থনা কি এবছরের চমক? এই যে এবার একটা চমক দেখালাম, ডাক্তারদের দিয়ে উদ্বোধন। আর আরেকটা চমক দেখাবো আর 10 মিনিটের মধ্যে। আমাদের এখানে লেখা আছে 60 থেকে 25। অনেকে ভাবছে 60 থেকে কি, 1960 সাল থেকে 2025 সাল অবধি ভারতবর্ষের বুকে প্রচুর গান হয়েছে, প্রচুর শিল্পী এসছে। মোহাম্মদ রফি, মুকেশ, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, উদিত নারায়ণ, কুমার শানু, কাটালি, অরিজিৎ সিং। এই তাদের একটা গল্প হবে এখানে, যদি আপনারা দেখেন। কিছুক্ষণ বসুন, আমি আকাশ আর্টের সাথে একটা যৌথ কোলাবোরেশনে করছি। এখানে মৌনিতা দাসগুপ্তের একটি মেয়ে আসবে, ভদ্রমহিলা, ও অ্যাঙ্কার করবে, গল্প বলবে। গল্প বলতে বলতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান হবে, হঠাৎ ইয়াম্মা ইয়াম্মা হবে, আবার কোনো সময় ও দুনিয়াকে রাখওয়ালে হবে। অর্থাৎ আমাদের সব কিছুতেই সবসময় এত সিরিয়াসনেস নিয়ে আমরা চলি না। যখন রাজনীতি করে তৃণমূল ঝান্ডা, তখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, জয় বাংলা। আজকে সরস্বতী পুজো, 2 দিন পর বেঙ্গল ভ্যালেন্টাইন ডে, সবাই খুঁজে বেড়াচ্ছে কে কাকে কার সাথে আলাপ করবে, কে কার সাথে ভালোবাসা তৈরি করবে। অর্থাৎ আজকে এটা এই মহলটাই থাক না, সবসময় নিজেকে বিতর্কিত না করে বা কোনো বিতর্কিত কথা না বলে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে একটু গান বাজনা হোক, একটা নির্মল সন্ধ্যা হোক, এটাই আমার। হ্যাঁ, ওই তো বললাম, এটা তো সরস্বতী পুজো। আমরা খুব আপ্লুত। প্রথম কথা, এইরকমভাবে একটা ইনিশিয়েটিভ আমরা প্রথমবার ডক্টর ফ্র্যাটার্নিটিকে দিয়ে এরকম একটা পুজো উদ্বোধন হয়, তার জন্য পিয়ালবাবু, সোমা ম্যাডামকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা ফ্র্যাটার্নিটিতে এত বছর আছি, কিন্তু এই রেকগনিশনটাই কোথাও আমার মনে হয় সোসাইটিতে ল্যাগিং, যে ডাক্তাররা নিজের মতো করে সবাই সেবা করতে চেষ্টা করে। যারাই ডাক্তারিতে আসে বাই চয়েস
তারা সবাই চেষ্টা করে যে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করা, কিন্তু এই রেকগনিশনটাই কোথাও মনে হয় যে দিনকে দিন কমে যাচ্ছে। তো পিয়ালবাবু এবং সোমা ম্যাডামদের এই পুজোর মানে এইরকম একটা নতুন ইনিশিয়েটিভ, সেখানে আমরা খুবই আপ্লুত। আমরা চেষ্টা করব যেন আমাদের প্রতি যে এক্সপেকটেশনস আছে যে মানুষের সেবা করার, সেই এক্সপেকটেশনসে আমরা দাঁড়িয়ে থাকতে পারি এবং পুজো সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুক, এইটাই আমরা সবার থেকে। আপনার পুরো নাম আর